আর সুস্থতা হলো আল্লাহর দেওয়া সবচাইতে বড় রহমত। আপনার যেটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। যদি আমি সুস্থ থাকতে পারি তাহলে ডাল ভাতেও শান্তি আছে। সকালবেলা উঠে আজকে কাজ শুরু। প্রথমে রান্না করলাম, হাঁস মুরগিকে খাবার দিলাম। যদিও হাঁস মুরগিকে আগে খাবার দিছি, আর এরপরে আমি আমার ফ্রিজের সব কিছু বের করে নিলাম। কারণ সেই যে বাড়িতে আসছি আজকে থেকে 4-5 মাস হয়ে গেছে। এর আগে দেখেন কি অবস্থা। আর আমি যে ফ্রিজটা ধুয়ে এখানে ঢুকিয়েছিলাম আর পরিষ্কার করে নাই। আর এই যে দেখেন আমার রান্নার অবস্থা, মানে আজকে ঘরটা পুরো নোংরা। জানি না সারতে কতক্ষণ লাগবে। এখানে আমি চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ তরকারি রান্না করে নিচ্ছি। আর ওই যে আমার হাঁসগুলা দেখেন, হাঁস মুরগি সব কান্নাকাটি করতেছে বাহিরে বের হওয়ার জন্য, কিন্তু চান্স নাই। অনেক বৃষ্টি হয় আর বৃষ্টিতে এগুলো ভিজে ভিজে একদম একাকার অবস্থা। তাই আমি ওগুলো রিক্স আজকে নিতেছি না। আর আমার এই যে ছোট্ট করে এই র্যাকটা, এখানে এই মশলা টশলা রাখা হয়। মানে জায়গা না থাকলে যা হয় দেখেন। ফ্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এই যে ফ্রিজে কিছু দুধ কিনা আছে, আদা বাটা। এখানে আমি একটা জিনিস রেখে দিছিলাম, এটা হলো পাটালি গুড়। এটা আমার একটা আপু আসার কথা ছিল, তাই তাকে পিঠা খাওয়ানোর জন্য রাখছিলাম। তবে জানি না আর কতদিন আমি অপেক্ষা করবো, আর কতদিনই বা এই গুড়গুলো ভালো থাকবে। বের করে রাখতে হয়েছে আমাকে, কারণ আমি এখন এই ফ্রিজটা পরিষ্কার করব। আর এই যে কী যে একটা যন্ত্রণা, বৃষ্টি তার মধ্যে। কারণ এই ডিপ ফ্রিজ যদি আপনি পরিষ্কার ঠিক মতো না রাখেন, এই যে এখান দিয়ে দেখা যাবে, এই যে দেখেন বরফ আটকে গেছে। আর এগুলোর কারণে গ্লাসটা ঠিক মতো বসবে না। আর অনেক দিন হয়েছে, আমি ভাবলাম যে একটু পরিষ্কারটা করেই নেই। কারণ নিজের জিনিস নিজে পরিষ্কার করে না রাখলে কিভাবে হয়। বাড়িতে এসে সব কিছু অগোছালো হয়ে গেছে। জানি না কবে যে একটা নিজের মতো ঘর হবে আর সব কিছু ঠিকঠাক করে রাখতে পারবো। আর এখানে আমি ভাত রান্না করে নিচ্ছি। ভাতগুলো হয় একটা বলে বেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে যে টুস করে আবার একদম চাপ ধরে যাবে। রাইস কুকারের ভাত এমনিতেই আমার খাইতে খুব একটা ভালো লাগে না। এখন তো সবাই বলবে আপু কই, আপু কই। আপুরে তো দেখলাম না, কিন্তু আপুর অবস্থা তো 12টা বেজে গেছে। এত কাজ কি করে করি। এদিকে আপনার ভাইয়া অনেক অসুস্থ, আপনাদের ভাইয়া। কালকে রাত্রে তাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তার হঠাৎ করে অনেক প্রেশারে চাপ দিল, নাকি মাথা ব্যথা অনেক বেশি। তাই রাত্রে ঘুমাতেও একটু দেরি হয়েছে। আর সকালবেলা উঠে কাজ শুরু, কাজ করতেই হবে। সকালে বৃষ্টি ছিল, এখন একটু বৃষ্টি কমে গেছে। তাই ভাবলাম এই চান্সে আমি আজকের ব্লগটা দিয়ে দেই আমার ভিলেজ লাইফ উইথ মুন্নিতে। যদিও গ্রামীণ জীবনের এক্সপিরিয়েন্সটা খুবই কঠিন। একবার ভালো লাগা, একবার খারাপ লাগা, অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে। তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী সন্তানকে নিয়ে সুস্থ থাকতে পারলেই আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু চাই না। 3 বেলা ভাত খেতে পারলে হয়েছে নাকি। আর সুস্থতা হলো আল্লাহর দেওয়া সবচাইতে বড় রহমত। আপনার যেটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। যদি আমি সুস্থ থাকতে পারি তাহলে ডাল ভাতেও শান্তি আছে। তো আজকের মতো আমি ব্লগটা বিদায় নিব। ভালো থাকবেন, আমার পেজের সঙ্গে থাকবেন। এগুলো গোছাইলে আমার তারপরে শান্তি। আল্লাহ হাফেজ।